কুইজ পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027 মডিউল কোশ্চেন পেপার 2 পাতা নাম্বার 448 চারের দাগের একের অঙ্কটা। তিনের দাগ পর্যন্ত আগের পর্বে হয়েছে। চারের দাগের একের অঙ্কটা, কোন মূলধনের 6.1 বছরের সুদ ওই মূলধনের 3/8 অংশের সমান হলে বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে এখানে আমরা কি করব? 2 নম্বরের অঙ্ক মানে করে দেখাতে হবে। ধরিলাম মূলধনের পরিমাণ সমান 2 টাকা এবং সুদের হার সমান 8%। বার্ষিক সুদের হার 8%। এখানে সময় দেওয়া আছে, সময় সমান 6.114 বছর সমান এটা কত হচ্ছে 25/4 বছর। সুদ সমান 3/8 গুণিত পি টাকা, আসলে 3/8 অংশ 3p/8 টাকা। তাহলে আমরা কি জানি? আমরা জানি সুদ সমান আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। তাহলে এখানে কি আসছে দেখো, 3p যেমন আছে রইলো 8 গুণিত 100 উপরে গেল আর এখানে p নিচে নামলো 25, 4 হতো উপরে 4 হলো সমান 8। 4 দিয়ে এটা কাটবে, p আর p কাটলো, এটা ভাগ করো, আমাদের কত আসছে 4, 2 দ্বারা কাটো, তাহলে বা r সমান 6। অতএব সুদের হার সমান 6%। এভাবে আমরা অঙ্কটা করে নিলাম। এরপরে 2 এর দাগের অঙ্কে কি দেয়া আছে আমরা একটু দেখব। 2 এর দাগের অঙ্কে দেয়া আছে দেখো, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20 হারে বৃদ্ধি পায়। বর্তমানে গাছের উচ্চতা 14.4 মিটার হলে 2 বছর পরে গাছটির উচ্চতা কত? এখানে সলিউশন করব সমবৃদ্ধি হারের সূত্র দ্বারা। দেখো এখানে বৃদ্ধির হার বলে দিয়েছে 20%, তাহলে এখানে বৃদ্ধির হার r সমান 20%, সময় n সমান কত দিয়েছে 2 বছর। বর্তমানে উচ্চতা x সমান কত হচ্ছে ধরা নয় 14 মিটার। তাহলে অতএব 2 বছর পরে গাছের উচ্চতা সমান কি হবে, x ইন্টু মানে 14.4 ইন্টু 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার n, এটা মিটারে চলে আসবে। এখানে যদি আমরা কেটে নিই এটা কত হচ্ছে 5, তাহলে 14.4 গুণিত 5, 6 এর 5 তার স্কোয়ার আছে মানে 6 এর 5 মিটার আসলো। এখানে তোমরা দেখো এটা যদি আমি দশমিকটা তুলে দিই এটা 10 আসবে, তাহলে 144 গুণিত 36 বাই 250। আচ্ছা আমরা এখানে ক্যালকুলেশন করার সময় যদি নিচটাকে 10 বা 100 বা 1000 বা 10,000-এ নিয়ে চলে আসি তাহলে ভাগ করতে সুবিধা হবে। 250-কে যদি আমি 4 দিয়ে গুণ করি, উপরটাকেও 4 দিয়ে নিচটাকেও 4 দিয়ে গুণ করে নিলাম, তাহলে কত আসছে
144 গুণিত 144 মানে কত আসছে 20, তোমরা গুণটা করে নিবে 20,736 আর এটা কত হচ্ছে 1000 মিটার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 20.736 মিটার আসছে। এটা দেখলে এখানে দেওয়া আছে কি কে এর মান কত হলে 9x² প্লাস 3kx প্লাস 4 সমান 0। তোমরা এরকম যখন অঙ্ক করো তখন কি করবে, দ্বিঘাত সমীকরণে নিরূপকটা বার করে নেব। নিরূপকের উপর নির্ভর করে বীজদ্বয় কিরূপ হবে বা বীজদ্বয়ের প্রকৃতি কিরূপ হবে। তাহলে প্রদত্ত সমীকরণটি হলো 9x² প্লাস 3kx প্লাস 4 ইকুয়ালস টু 0। ইহার নিরূপক সমান কি হয় বি স্কোয়ার মানে এক্স এর সহগ তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। তাহলে এখানে কত হচ্ছে 9k² 36 144 এটা আসলো। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান অতএব নিরূপক সমান 0 বা 9k² মাইনাস 144 সমান 0 বা 9k² সমান 144 বা k² সমান 9 দ্বারা ভাগ করো 16 k সমান প্লাস মাইনাস 4 অতএব নির্ণয় k সমান প্লাস মাইনাস 4। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।